এই মুহূর্তে কথা বলবো কক্সবাজারের তরুণ ছাত্র নেতা, পাশাপাশি এই টুর্নামেন্টের অন্যতম বাস্তবায়ন কমিটির সদস্য আমি ইনজামামুল হকের সাথে। এখানে আজকে যে কত ধরনের কতটুকু নিরাপত্তা রয়েছে এই টুর্নামেন্ট ঘিরে, অনেকে আনন্দে থাকেন, অনেকে আতঙ্কের মধ্যে থাকেন। যদি এই টুর্নামেন্ট নিয়ে যদি দর্শকদের ভাবনা নিয়ে কিছু বলেন। ধন্যবাদ। খেলাধুলা মানে টানটান উত্তেজনা থাকবে, এটা স্বাভাবিক। এটা হলো আমাদের আসলে বাহাত্তরের একটা ঐতিহ্যবাহী একটা খেলা, প্রতি বছর এটা হয়ে থাকে। হয়তো আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের মধ্যে একটা মিটিং হয়েছে। আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস যেটাকে বলা হয়, সৌন্দর্যের জন্য, এলাকার সম্মানের জন্য আমরা সবাই মিলেমিশে এই খেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ। এমন আমাদের দীর্ঘদিন আমাদের অনেক ভাইয়েরা পরিশ্রম করেন, তার মধ্যে আজকে আমি নিজে এসে মানে খুব ভালো লেগেছে। আমার ছোট ছোট কি অনেক ভাইয়েরা এত গরমের মধ্যে তারা এত পরিশ্রম করছে বলার মতো না। তা আসলে সবাই মিলে আমরা আমাদের এলাকার ঐতিহ্যকে ধরে রাখবো এবং সুন্দর একটা খেলা। নিরাপত্তা নিয়ে যদি কিছু বলেন। আমার মূল প্রশ্ন হচ্ছে নিরাপত্তা। যেহেতু পাহাড় নিরাপত্তা চড়া বলে কথা। জিনিসটা বাচ্চা বললে আসলে অনেকে একটু আতঙ্ক দেশের ঠিক। তবে নিরাপত্তা 100% নিরাপত্তা থাকবে। নিরাপত্তার বিষয়ের জন্য আমরা এলাকা থেকে কিন্তু টিম নেওয়া হয় নাই। সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এখানে, কারণ এলাকার টিম থাকলে একটু আন্তরিকতা, একটু উত্তেজনা এটা বেশি থাকে, বিধায় আমরা এলাকা থেকে টিম বাদ দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা আমাদেরকে প্রশাসন সহযোগিতা করবেন বলেছেন। গতকাল আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, দেখা করেছি, সাক্ষাৎ ওনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। আমরাও যেখানে আপনারা আমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে আপনার আমাদের ভলেন্টিয়ার রয়েছে। আমরা পুরো মাঠকে আমাদের একটা সিস্টেম সৌন্দর্যের মধ্যে আমরা নিয়ে আসবো। ইনশাল্লাহ কোনো ক্ষতিকর কোনো ঘটনা ঘটবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, এখানে যেহেতু লাইট হাউস ফুটবল একাদশ, পাশাপাশি নতুন করে স্পোর্টিং ক্লাব কক্সবাজারের নতুন একটি নাম দেখতে পাচ্ছি, এখানে কোন দলকে আপনি ফেভারিট হিসেবে নিয়েছেন? আমার কাছে, আমি যদি আয়োজন কমিটি, আমার কাছে দুইটা দলে আসলে সমান। আমি আসলে যে ভালো খেলবে সে জিতবে, এটাই তো নিয়ম। তো আমি দুই দলের জন্য আসলে শুভকামনা জানাচ্ছি। আমি চাই যে যারা ভালো খেলে জিতুক, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হোক, এটাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করবো। মানুষ আসলে দেখতে পাচ্ছি আমরা গতানুগতিক এবং অন্য সংস্কৃতির সাথে মানুষ জড়িত হয়ে পড়ছে। আপনারা খেলার দিকে মুখে হচ্ছে, এটা আসলে কি বোঝাতে চাচ্ছেন সমাজকে একটু জানান। আমরা আসলে সমাজটাকে আসলে মাদক মুক্ত ছাত্র যুব সমাজ ঐক্য, যে আমাদের যে ইউনাইটেড যেটা বলা হয়, যেটা আমাদের আগের আমলের, আমাদের বাপদাদার আমলে যেটা ছিল আর কি, ঐক্যবদ্ধ ইউনাইটেড, সেটা কিন্তু এখন নাই বললেই চলে। আমরা খেলার মাধ্যমে সবাইকে আবার মাঠে ফিরে নিয়ে আসতে চাই। এবং আমাদের খেলার মাঠ নেই বললেই চলে, আমাদের একটা সম্পদ, একটাই মাঠ রয়েছে, সেটা হলো আপনার এই গুলচত্বর মাঠ। এটা ঐতিহ্যবাহী মাঠ আমাদের বাচ্চারা। আমরা আমাদের ছোট বড় মুরব্বীর, আপনারা দেখেন এখানে দর্শক কিন্তু কানাকানায় ভর্তি। সামনে কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন নামাজের পরে এটা পুরাই আপনার কানাকানায় ভর্তি। ধন্যবাদ ইনজামামকে, ছাত্র নেতা, পাশাপাশি ক্রীড়া সংগঠক। আশা করছি আপনি সম্ভবত নতুন করে স্পোর্টিং ক্লাবে প্রতিনিধিত্ব করবেন, চেহারায় বাসছে।